নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেবযানীস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বাড়িতে টুকটাক কাজ চলছে। বেশ অনেক দিন আগে বালিশাইর মেলা থেকে পর্দা এনেছিলাম ঘরের জন্য। তো সেই পর্দাগুলো লাগানোর জন্য কোনো স্ট্যান্ড বা পয়েন্ট করা ছিল না। তো এইবার সোমের বাবা বাড়ি আসতে বলল ওই কাজটাই আগে করাবো। তো সেই মতো স্ট্যান্ডগুলো এখানে লাগানো হচ্ছে। আর যিনারা কাজ করছেন তারা সোমের বাবার বন্ধুবান্ধবী হন। তো ওনাদেরকে চা দিয়ে আমি নিজেও একটুখানি চা নিয়ে বসলাম। সঙ্গে নিয়েছি দুটো বিস্কুট, আর আগের দিন পিছাবনি মেলা থেকে ফেরার পথে 2-3টে চিপসের প্যাকেট নিয়ে এসেছিলাম, সেটাও কিছুটা নিয়েছি। ব্যাস আমাদের চা খেতে খেতে এদিকে কাজটাও কমপ্লিট হয়ে গেছে। দাঁড়ান আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে নিই। এই যে পর্দার স্ট্যান্ডগুলো লাগানো হয়েছে, তো মেন গেটের সামনে যে স্ট্যান্ডটা লাগানো হয়েছে সেটার পর্দা আমি আগে থেকেই লাগিয়ে নিয়েছি। এখন চলুন ঘরের ভেতরের দিকে পর্দাগুলো লাগিয়ে নিই। চলুন এবার পর্দাগুলো লাগানোর কাজ প্রায় শেষ। এখন আপনাদের একটু দেখিয়ে নিই যে কেমন লাগছে। তো এই হলো ঠাকুরঘর। ঠাকুরঘরে একটা ছোট জানলা আর একটা বড় জানলা। ছোট জানলার জন্য একটা সিঙ্গেল পিস, আর বড় জানলার জন্য দুদিকে দুটো থাকবে, এইভাবেই নিয়েছিলাম। আর এটা হলো বাড়ির মেন গেট। মেন সদর দরজা, এই যে কাঠের দরজাটা দেখছেন, এই দরজার ডিজাইনটা নিয়েও একটা গল্প আছে। পরের কোনো একটা ভিডিওতে সুযোগ হলে আপনাদের অবশ্যই বলবো। তো যাই হোক, পর্দাগুলো কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর এদিকে রান্নাঘর থেকে আজকেও আমার ছুটি। আগের দিন পিছাবনি কালী মায়ের দর্শন করতে যাব বলে বাড়িতে নিরামিষ হয়েছিল, তো রান্নাবান্না আমি করেছিলাম। আর আজকে হচ্ছে আমার রান্নাঘর থেকে ছুটি, কারণ হচ্ছে সোমের বাবা আজকে দেশি মুরগি নিয়ে এসেছে, তো সেটাও সে নিজেই রান্না করবে। চলুন তাহলে ওর বাবা কি করে মাংসটা রান্না করে সেটা আপনাদের দেখাই। আর আজকে ওর বাবাকে হেল্প করার জন্য ওর বাবার একটা বন্ধুও এসেছিল। সে পেঁয়াজ, আদা, রসুন এগুলো সমস্ত কাটাকুটি করে দিয়েছিল। আমাকে বা মাকে কিছুই করতে হয়নি। তো সোমের বাবা এখানে মশলাটা কষে নিচ্ছে। প্রথমে তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে একে একে রসুন, পেঁয়াজ আর টমেটো ভালো করে কষিয়ে নিচ্ছে। এদিকে দেশি মুরগিটা ভালো করে ধুয়ে লবণ, হলুদ, কারি পাতা, একটুখানি টক দই আর সর্ষের তেল, লঙ্কা গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছে। আর এদিকে মশলাটাও কষিয়ে নিচ্ছে। আর মাংসে দেওয়ার জন্য যে আলু কাটা হয়েছিল সেটাও আগে থেকে ভেজে তুলে নিয়েছে। পেঁয়াজ টমেটোটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর তারপর সামান্য জল দিয়ে এখন এটাকে আবারও কিছুক্ষণ ধরে কষাবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবারে যে ম্যারিনেট করে রাখা মাংসটা ছিল সেটা তুলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মাংসটাকে একেবারে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আর এরপর এটাকে ব্যাস আর কিছু না, এটাকে ঢাকা দিয়ে দিয়ে এখন রান্না করা হবে। তবে প্রবলেমটা হলো আজকে রান্নার পুরো ভিডিওটা আমি ঠিক নিতে পারিনি, কারণ এই দিন বাড়িতে যেহেতু কাজ হয়েছিল, পর্দার স্ট্যান্ডগুলো লাগানোর জন্য দেওয়াল ফুটো করা হয়েছিল। তো দেওয়ালে ড্রিল চালাতে গিয়ে ঘর কিছুটা নোংরাও হয়েছিল। সেগুলো পরিষ্কার করতে করতে কখন সোমের বাবা এদিকে মাংসটা একেবারে রান্না কমপ্লিট করে ফেলেছিল আমি বুঝতেও পারিনি। তার জন্য আজকে পুরো রান্নার ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারলাম না। তো এখানে মাংস তো কষানো হয়ে গেল, এবার এটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করবে। আর তারপরে কষানো হয়ে গেলে সেই জল, আলু তুলে দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত মাংসটাকে ফুটিয়ে নিলেই ব্যাস রেডি। আর তারপর ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলেই আমাদের মাংস পুরো কমপ্লিট। যাই হোক, নেক্সট কোনো ভিডিওতে আমি চেষ্টা করব দেশি মুরগি রান্নার ভিডিওটা যাতে আপনাদের সাথে শেয়ার করা যায়। তো আজকে আমাদের লাঞ্চের মেনুতে কি কি আছে সেটা একটু আপনাদের দেখিয়ে দিই। এখানে হচ্ছে আলু আর উচ্ছে দিয়ে রুলি মাছের চচ্চড়ি, শুকনো শুকনো একটা চচ্চড়ি করা হয়েছে, আর সঙ্গে আছে এক টুকরো পেঁয়াজ। এরপর যথারীতি রয়েছে দেশি মুরগির ঝোল, তো সেটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এরপরে সঙ্গে একটা লেবুর টুকরোও নিয়েছি, কারণ দেশি মুরগিটা বেশি খাওয়া যায় না, একটুখানি খেলেই দেখেছি গাটা গুলিয়ে যায়। যাই হোক, এবার অনেক কথা বলে ফেললাম, আর লোভ সামলানো যাচ্ছে না, তাই কথা না বলে খাওয়া দাওয়ায় কনসেন্ট্রেট করছি। তো প্রথমে রুলি মাছের যে চচ্চড়িটা হয়েছিল সেটা দিয়ে কিছুটা ভাত খেয়ে নিলাম। চচ্চড়িটা পুরোটা আমি খেতে পারিনি, একটুখানি খেয়ে মাকে পাস করে দিয়েছিলাম। আর এরপর মাংসটা দিয়ে ভাতটা মাখাচ্ছি।
আর সোমের বাবা মাংস রান্না করলে দেখেছি বা কোনো তরকারি রান্না করলে দেখেছি তার মধ্যে পেঁয়াজ টমেটো এগুলো গোটা গোটা পাওয়া যায় না। উপরন্তু তরকারির কালারটাও খুব সুন্দর হয়। দেখুন কি সুন্দর কালারটাও এসছে, আর মাংসটা সেদ্ধও হয়েছে ব্যাপকভাবে। আর টেস্ট তো সে কি বলবো, অনবদ্য অসাধারণ হয়েছিল খেতে। পরে কোনো দিন আমি রান্না করলেও কিন্তু এইভাবেই রান্না করব। সোমের বাবার রান্না করায় একটা জিনিসের প্রতি বেশি গুরুত্ব দিতে দেখেছি, সেটা হলো মশলাটাকে ভালোভাবে সে কষিয়ে নেবে। মশলা যাতে তরকারির মধ্যে চেয়ে না থাকে, অর্থাৎ মশলাটা যাতে তরকারির মধ্যে গোটা গোটা না থাকে। যেমন ধরুন ওই পেঁয়াজ রসুন এই সমস্ত, তো এমনভাবে ও মশলাটাকে কষায় যে পেঁয়াজ রসুন আদা টমেটো সমস্ত কিছুই গলে একেবারে গ্রেভির মতন তৈরি হয়ে যায়। যাই হোক, চলুন তাহলে আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। আজকের ভিডিওটা এখানেই শেষ করে নিচ্ছি, কারণ খাওয়া দাওয়ায় কনসেন্ট্রেট করছি। আর আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, আর দেবযানীস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। চাইলে আপনারা আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, আইডিগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এই যে আজকের ভিডিওটা শেষ করার আগে সোমের আঁকা একটা ছবি আপনাদের সাথে শেয়ার করছি। কালী ঠাকুরের মুখটা এঁকেছে, যদিও মুখটা একটু টেরা বাঁকা হয়েছে, তাও ওকে বললাম যে ও চেষ্টা করেছে, সেটাই আমার কাছে অনেক। কারণ নিজে থেকে চেষ্টা না করলে কিন্তু ছোট বড় কোনো কাজই করা যায় না। যাই হোক, ও চেষ্টা করুক, আরও ভালো আঁকুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। চলুন তাহলে আজকের মতো আসি। খুব শিগগির নতুন ভিডিওতে আবারও দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।